নজর রাখবো কাশ্মীরের খবরে। পেহেলগাঁওয়ে গণহত্যায় এখনো পর্যন্ত গোয়েন্দাদের হাতে যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসিয়েছে, যদিও এই ঘটনা 7 দিন পার হয়ে গেছে, এখনো পর্যন্ত জঙ্গিরা অর্থাৎ হামলাকারীরা এখনো অধরা। কিন্তু যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, এই ঘটনার 1 সপ্তাহ আগেই কিন্তু কাশ্মীরে ঢুকে পড়েছিল জঙ্গিরা, অর্থাৎ 15ই এপ্রিল তারা কাশ্মীরে ঢুকে পড়েছিল এবং বিভিন্ন জায়গা তারা রেকিও করে। আরো বিস্তারিত জানতে সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, যেমনটা জানা যাচ্ছে যে 22শে এপ্রিল এই নারকীয় হত্যালীলা ঘটে, কিন্তু তার 1 সপ্তাহ আগে অর্থাৎ 15ই এপ্রিলই কিন্তু জঙ্গিরা কাশ্মীরে ঢুকে পড়েছিল এবং একাধিক জায়গা তারা রেকিও করেছিল। একেবারে দেখো চাঞ্চল্যকর তথ্য, তার কারণ এটা থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই যে হামলা গত 22 তারিখে করা হয়েছিল সেটা কতটা পূর্ব পরিকল্পিত। 15ই এপ্রিল অর্থাৎ ঘটনা থেকে ঠিক 1 সপ্তাহ আগে এই আসিফ ফৌজি সহ যে জঙ্গিদেরকে গুলি চালাতে দেখা গেছে, সন্দেহভাজন জঙ্গি হিসেবে যাদের নাম উঠে এসেছে, তারা কিন্তু পেহেলগাঁও উপত্যকাতে 15 এপ্রিলই পৌঁছে গিয়েছিলেন। আমরা এর আগে যে ইনফরমেশন সকালবেলা বলেছিলেন যে ফারুক আহমদ লস্করি তৈবার একেবারে চিফ মানে অন্যতম কমান্ডেন্ট, যিনি কিনা এই পেহেলগাঁও উপত্যকাতে কার্যত গ্রাউন্ড লেভেলে কাজ করেন। 2015 সালে কিন্তু কার্যত দেখা গেছে ফারুক আহমদ কার্যত এসেছিলেন। ফলত সেই জায়গা থেকে কিন্তু যেটা দেখা গেছে যে এই ফারুক আহমদ কার্যত সাহায্য করেছিল এই জঙ্গিদেরকে, এবং জঙ্গিদেরকে সাহায্য শুধু তাই নয়, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই যে জায়গাগুলো রয়েছে আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ি জায়গা, প্রত্যেকটা জায়গাতে তারা কিন্তু রেকি করেছিলেন। কিন্তু বাকি জায়গায় তারা কেন হামলা চালালেন না? সেই জায়গাতে তোমাকে একবার ছবিটা একবার প্রথমে দেখিয়ে নেবো। বেতাব ভ্যালির তুমি ছবি দেখতে পাচ্ছ, যেটা আমরা সকাল থেকে বলছিলাম যে এই যে ডাল লেক রয়েছে, এই ডাল লেকে তুমি দেখতে পাচ্ছ যে কার্যত ফাঁকা, একের পর এক শিকারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। দূরে হাউস বোটে লাইট জ্বলছে, কিন্তু কোনো রকম পর্যটক কিন্তু নেই। সকাল থেকে এই একই ছবি কিন্তু পরিষ্কার দেখা গেছে, যেটা তোমাকে এর আগে বলছিলাম যে এই যে জঙ্গি আসিফ ফৌজি সহ বাকিরা, তারা 15ই এপ্রিল এখানে চলে আসে এবং পেহেলগাঁও চত্বরে যে সমস্ত জায়গা পর্যটকদের আকর্ষণ কেন্দ্র, যেমন বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দন ভ্যালি, এই প্রত্যেকটি জায়গাতে তারা কিন্তু রেকি করেছিল। কিন্তু কেন সেই জায়গাগুলোতে তারা খারিজ করে দিয়েছিল অপারেশন? তার একটা বড় কারণ হচ্ছে যে এই জায়গাগুলোর আশপাশে কিন্তু আর্মি ক্যাম্প রয়েছে, সেনা ছাউনি রয়েছে, কিন্তু একমাত্র বাইসারান এলাকা তা কিন্তু একেবারে লিডার ফরেস্টের মধ্যে রয়েছে, যেখান থেকে আরামসে তারা ভেতরে আসতে পারবে এবং সেখান থেকে তারা অপারেশন করে চলে যেতে পারবে। এবং সেই কারণে যেহেতু আর্মি ক্যাম্প দূরে রয়েছে, সেই একটাই কারণে তারা বাইসারান ভ্যালি চয়েস করেছিল এবং দুটোর কিছু পরে তারা সেখানে হামলা চালায়। অর্থাৎ গত পরশুদিনকে বারবার যে কথা আমরা বলছিলাম যে বাইসারান ভ্যালি চয়েস করার পিছনে একটা বড় কারণ হচ্ছে যে আশপাশে লিডার ফরেস্ট বা ঘন জঙ্গল। কার্যত জম্মু কাশ্মীর পুলিশ এবং এনআইএর তরফে এই যে ইনফরমেশন, তাতে কিন্তু তারা শিলমোহর দিলেন। ফলত এই মুহূর্তে উপত্যকা বা জঙ্গল এরিয়াতে যেমন সেনা তল্লাশি চালানো হচ্ছে এই আসিফ ফৌজি এবং তার সঙ্গীদের খোঁজে, তার পাশাপাশি আমরা দেখতে পেলাম যে সারাদিনে কূটনৈতিক একটা প্রেশার দেওয়া হচ্ছে। আজকেও কিন্তু দিল্লিতে মিটিং ছিল, এর পাশাপাশি কিন্তু সেনা যে সমস্ত বর্ডার এলাকা রয়েছে সেখানেও তাদের তৎপরতা রয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে ডাল লেক চত্বর বা শ্রীনগর চত্বর, গতকালকে পর্যন্ত যতটা জমজমাট ছিল, কিছুটা পর্যটক ছিল, আজকে তুমি পুরো যে চত্বর, তোমাকে আর একবার ছোট্ট করে দেখানোর চেষ্টা করবো। পুরোপুরি লাইট কিন্তু বন্ধ অবস্থাতে রয়েছে। ডাল লেকে তুমি ফুটপাথ দেখছো, যেখানে কার্যত দাঁড়ানোর জায়গা থাকে না, সেখানে কিন্তু পুরো ফাঁকা অবস্থাতে রয়েছে। মেন রোড, এখানে গাড়ি পার্কিং করা যায় না, পুলিশ সঙ্গে সঙ্গে সরিয়ে দেয়। গত সপ্তাহ পর্যন্ত এই হাল ছিল, আজকে তুমি দেখছো পুরোটাই কিন্তু ফাঁকা। এবং ডাল লেকের ছবি তো তোমাকে পরিষ্কারই দেখালাম যে পুরো সমস্ত শিকারা একের পর এক দাঁড়িয়ে রয়েছে, তাতে কোনো আলো নেই। দূরে হাউস বোটে আলো থাকলেও সব থেকে গুরুত্বপূর্ণ ডাল লেক, যেটার জন্য বিখ্যাত, যে পর্যটকদের আসা, তা কিন্তু কার্যত নেই, ফাঁকা। ধন্যবাদ সুকান্ত।